মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের যদি এই 6টা টপিক তোমরা না করে যাও, এইচএসসি পরীক্ষার জন্য অবশ্যই তোমরা ধরা খাবে। কেননা বোর্ড টিচারদের সবচেয়ে ফেভারিট হচ্ছে এই 6টা টপিক, এবং বিগত 10 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা দেখেছি এই টপিক গুলোর বাহিরে কোনো কোশ্চেন তো আসেনি, বরং বারবার বারবার রিপিট এসেছে। তাই আমাদের দীর্ঘ গবেষণার মাধ্যমে এই টপিক গুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে, যা এইচএসসি সকল ব্যাচের জন্য সাজেশন মূলক এই ক্লাসটি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওর শুরুতেই বিআর এডুকেশন ইউটিউব চ্যানেলটি মাস্ট তোমরা সাবস্ক্রাইব করবে, যেখানে প্লেলিস্ট আকারে সকল ভিডিও পাবে, এবং ফেসবুক পেজকে ফলো দিবে। কেননা এই টপিকগুলো রিলেটেড যে কোশ্চেন গুলো সলভ কিভাবে আমরা করব তার সকল কিছুই আলোচনা করা হয়েছে আমাদের বিআর এডুকেশন ইউটিউব চ্যানেলে। তাই অবশ্যই আমাদের সাথে থাকবে এবং পূর্ণাঙ্গ ভিডিওটি দেখবে। এবং ভিডিওর মধ্যে আমি বলে দিব যে কোন কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং কোন টপিকের সাথে কানেক্ট করে কোন টপিক নিলে একটা সিকিউ আসতে পারে। এর আগে আমার অধ্যায় 2 যে গুণগত রসায়নের ভিডিওটি আপলোড করা হয়েছে, যারা চ্যাপ্টার 2 অ্যানসার করতে চাও তারা অবশ্যই দেখে আসবে, কারণ ওখানে 2টা সিকিউ কমন, আর চ্যাপ্টার 3 থেকেও তোমাদের 3টা সিকিউ আমি কমন দিব ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে আমরা দেখি টাইপ 1 এর ক্ষেত্রে অবস্থান্তর ধাতুর রঙিন ও জটিল যৌগ গঠন। দেখো আমি তোমাদের অবশ্যই আইডেন্টিফাইও করে দিয়েছি যে কোনগুলো আমরা করব। দেখি এই ছয়টা অবস্থান্তর ধাতুর রঙিন ও জটিল যৌগ গঠন সম্পর্কে আমরা A to Z পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যাব আমার ইউটিউব চ্যানেলে। অবশ্যই প্রত্যেকটা সম্পর্কে আমি আলোচনা করব, যা তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে 100% সহায়তা করবে। তাছাড়া তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কপার, এখানে আয়রন, এরপরে নিকেল, কোবাল্ট, ক্রোমিয়াম, এদের সাথে প্রত্যেকের সাথে হচ্ছে অ্যামোনিয়া লিগ্যান্ড এবং সায়ানাইড লিগ্যান্ড রয়েছে। এটাই বলা হচ্ছে অবস্থান্তর ধাতুর রঙিন এবং জটিল যৌগ গঠনের যেই সংকরণটাও আমি মনে রাখবো যে এটা ডি স্কয়ার এসপি কিউব বা হচ্ছে এসপি কিউব, এই টাইপের সংকরণ কিনা, এবং জ্যামিতিক গঠনটা অবশ্যই এঁকে দিব, যা তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে এবং পূর্ণাঙ্গ নাম্বার পেতে মাস্ট সহায়তা করবে। আবারও বলছি যে রঙিন এবং জটিল যৌগ গঠন করে তোমরা সংকরণের নামটা পাশে লিখে দিয়ে, এবং জ্যামিতিক গঠনটা এটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে সরলরৈখিক কিনা, বা এটা হচ্ছে তোমার চতুষ্ফলক কিনা, কি কাঠামোটা লাভ করে সেটা লিখবে। যদি কেউ পারো তাহলে কাঠামো ড্র গুলাও করবে, এতে ফুল নাম্বার পেতে সহায়তা করবে। এটা অবশ্যই কিন্তু সিকিউ এর ডি নাম্বারে এসে থাকে, আর এইটা কিন্তু ডি ব্লকের মৌলের টপিক। হ্যাঁ, অধ্যায় 3 এর ডি ব্লকের মৌলের টপিক। এরপর আমরা দেখি যে টাইপ 2 মেইনলি পি ব্লকের মৌলের কোশ্চেন গুলো নিয়ে হাজির হয়েছি, আর যেখানে আমি অনেক অনেক সিকিউ অ্যানালাইসিস করে প্রায় 60 থেকে 70 এর উপর সিকিউ এবং বিভিন্ন বোর্ড কোশ্চেনের সাথেও পরীক্ষার বিভিন্ন নির্বাচনী টেস্টের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কোশ্চেন গুলো নিয়ে হাজির হয়েছে, যেখানে এ টু জেড সম্পূর্ণ পি ব্লকের গয়ের জন্য কোন টাইপের সিকিউ আসতে পারে এটা কিন্তু ডি তে আসে। আমি আবার বলছি, আর এটা কিন্তু হচ্ছে ডি বলতে হচ্ছে ঘ নাম্বারে আসে, এটা কিন্তু গতে আসে টাইপ 2। এবং এই টাইপ 1 এবং টাইপ 2 এই দুইটা মিল এ একটা সিকিউ এসে থাকে। এখানে দেখি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার, যেটা হচ্ছে Al2Cl6 গঠন, এটার গঠন, এটার চিত্র, এটার বন্ধন কোণ, এগুলো তোমার মাস্ট জানতে হবে। এর সাথে দেখি অক্সাইড ধর্মগুলো, বিভিন্ন অক্সাইড, যেমন অ্যালুমিনিয়াম অক্সাইডটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উভধর্মী অক্সাইড, B2O3, SnO2p, লেড অক্সাইড, এইগুলার অক্সাইড এবং এদের বিক্রিয়া সহ তোমার মনে রাখতে হবে। কেননা এটা কিন্তু রিটেনের টপিক, নট অনলি তোমার জানলেই হবে না এটা উভধর্মী অক্সাইড, তোমার প্রুফ করে দেখাইতে হবে যে কোনটা কোন অক্সাইড বিক্রিয়ার মাধ্যমে, একবার এসিডের সাথে একবার ক্ষারের মাধ্যমে। অবশ্যই বই সব দেওয়া রয়েছে, এবং আমি এই টপিক গুলো ধরে 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 আমার ইউটিউব চ্যানেলে সমস্ত কিছু আপলোড করা হবে, তোমরা অবশ্যই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। এরপর আমরা দেখি এইটার মধ্যে আমি 3 নাম্বার প্যাটার্নে রেখেছি কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কেন, সিলিকন ডাইঅক্সাইড কঠিন কেন। ইতিমধ্যে বিভিন্ন তোমাদের কলেজের পরীক্ষায় এই টাইপের কোশ্চেন গুলো সলভ করেছে, তোমরাও বুঝতে পারছো যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইন দিস টপিক। ওকে, এরপরে সিসিএল, এটা আর্দ্র বিশ্লেষিত হয় না, বাট এখানে SiCl4 বা সিলিকন টেট্রাক্লোরাইড এটা কেন আর্দ্র বিশ্লেষিত হয় এটা ব্যাখ্যা করার কথা, এটা একটা চিত্র রয়েছে, ওই চিত্রটা আমার দেখাইতে হবে। এরপরে দেখি OF2, OF4 নাকি OF6 কোনটা গঠন হয়। OF2 গঠন হলে OF4 বা OF6 কিন্তু গঠন হয় না। এই গঠনগুলো আমি একসাথে রেখেছি 5 নম্বর, এটার 5 টপিকে PCl3 হয় নাকি PCl5 হয়, NCl3 আর NCl5 দুইটাই হয় কিনা, নাকি যে কোনো একটা হয়, নাকি PCl3 PCl5 দুইটাই গঠন করা সম্ভব, এই টাইপের রেখেছি। এরপরে 6 নম্বর এই টপিকে রেখেছি যে NH3 আর PH3
কোনটির ক্ষার ধর্ম অধিক, এগুলো কিন্তু সবই সি বা গ নাম্বারের কোশ্চেন। গ নাম্বারের কোশ্চেন মানে 3 নাম্বারের কোশ্চেন, আর এটা যেটা টাইপ 1 সেটা কিন্তু হচ্ছে তোমার 4 নাম্বারের কোশ্চেন। এরপরে এটার সাথে লিখেছি H2S তরল, কিন্তু H2O তরল হলেও H2S গ্যাসীয় কেন, এটা ব্যাখ্যা করো। এই টাইপের কোশ্চেন কিন্তু খুবই এসে থাকে। এটা এমনকি এই যে হাইড্রোজেন বন্ধন দিয়ে এটা দেখাইতে হবে চিত্র সহ, H2S এর চিত্র সহ দেখাইতে হবে। এগুলো আমি নোট করে সমস্ত কিছু ভালোভাবে বুঝিয়ে আপলোড করব, তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। তোমরা এর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসো। ওকে, টাইপ 1 আর টাইপ 2 মিলে যে আমি একটা 100% সিকিউ তোমাদের কমন দিয়েছি, ইনশাআল্লাহ এই টাইপের সিকিউ তোমরা পেয়ে খুবই আনন্দিত হবে। অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমার এই ক্লাসটি অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করো, তোমার পাশের বন্ধুকে শেয়ার করো, যাতে সে এগুলো সম্পর্কে অবগত হয়ে তোমাকে পরীক্ষার হলে হেল্প করতে পারে। আচ্ছা, মনের পর্যায়বৃত্ত ধর্ম, এটা একটা খুবই 100% ইম্পর্টেন্ট টপিক। প্রতি বছর এখান থেকে এসে থাকে মূলের পর্যায়বৃত্ত ধর্ম। এখানে আমার আয়নীকরণ শক্তিগুলো যেমন পর্যায় 2 এবং 3 এর কিছু ব্যতিক্রম রয়েছে, দেখো আমি ইন্ডিকেট করে বলেও দিয়েছি। তো 2 এবং 3 এর যে ব্যতিক্রমগুলো সেগুলো হচ্ছে তোমাদের পড়তে হবে। ইলেকট্রন আসক্তির ক্রম জানতে হবে, তড়িৎ ঋণাত্মকতা, এরপরে পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের ক্রম জানতে হবে। আমি তাই একটা শর্টকাট পড়াই আমার হচ্ছে যে অনলাইন কেমিস্ট্রি ব্যাচে, সেই এখানে হচ্ছে আইথ জ ধাতব অম্লীয়, বাম থেকে ডানে গেলে বাড়ে এবং নিচ থেকে উপরে কমে, তোমরা কিছুই বুঝবে না, এবং পাবি ধাতব ক্ষারীয়, এটাও বুঝবে না। অবশ্য সেখানে আমি ডিপলি আলোচনা করেছি আমার অনলাইন কেমিস্ট্রি ব্যাচে। আচ্ছা, এই পর্যাবৃত্ত ধর্মের যে ইম্পর্টেন্ট আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, পারমাণবিক ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্কের ক্রম, এই 5টা টপিক পারমাণবিক ব্যাসার্ধের খুবই ইম্পর্টেন্ট এবং এর বাইরে এইচএসসি তে কোনো কোশ্চেনই আসেনি। এখানে দেখি আমি সংকরণের ক্ষেত্রে অনেকে অনেক সংকরণের কথা বলে, বাট আমি প্রায় 9 থেকে 10টা টাইপের সংকরণ দিয়েছি এবং এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমি আলোচনা করব। এক্ষেত্রে আমি দেখি NH3 এর সংকরায়নের ক্ষেত্রে কিন্তু মাস্ট তোমার চিত্র সহ বন্ধন কোণ কত ডিগ্রি এগুলো লিখতে হবে, অর্থাৎ চিত্র থাকতে হবে কোন টাইপের সংকরণ হয় এবং বন্ধন কোণ কত। আবার বলছি চিত্র, এখানে ক্ষেত্রে আমার চিত্র আঁকতে হবে। এরপরে হচ্ছে তোমার সংকরণের টাইপ কি, সংকরায়নের কি টাইপ, sp1 sp2 sp3 নাকি, এবং অবশ্যই তোমার বন্ধন কোণ কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই টাইপের কিন্তু কোশ্চেন হয়। যেমন আমি এখানে বলে দিই NH3 এর বন্ধন কোণ বলবে এত ডিগ্রি, বা NF3 এত কেন। আবার NH3 এর সাথে কিন্তু PH3 এর বন্ধন কোণের তুলনা দেয়। আবার পানির সাথে কিন্তু হাইড্রোজেন সালফেটের বন্ধন কোণের তুলনা দিয়ে থাকে, এবং সেগুলো মনে রাখবা কোনটা কোন আকৃতির, অর্থাৎ সংকরণের সাথে তার চিত্র, কোনটা কোন টাইপের সংকরণ, বন্ধন কোণের মান, এবং অবশ্যই তার হচ্ছে যে জ্যামিতিক কাঠামো, এগুলো যদি দিতে পারো খাতায় তাহলে ফুল মার্কস পাবে। কেননা আমি কিন্তু এইচএসসি কেমিস্ট্রিতে এগুলো সব দিয়েছি বলে 200 তে 200 পেয়েছি। আচ্ছা, এরপর আমি কার্বন ডাই অক্সাইড, ইথাইন এবং BF4- এগুলো দিয়েছি। আর NH4+ এটা হচ্ছে একটু টাফ, বাট তোমরা হচ্ছে দেখে নিবে যে এটা কিভাবে হয়। আমি অবশ্যই আমার অনলাইন কেমিস্ট্রি ব্যাচে আলোচনা করব, যারা তোমরা স্টুডেন্ট রয়েছো তোমরা অবশ্যই সেখানে পাবে এগুলো সম্পর্কে ফুল কনসেপ্ট সম্পর্কে ধারণা। এরপর আমরা দেখি টাইপ 5 এর যে ফাজানের পোলার নীতি। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের সাথে কিন্তু এই সংকরণের টপিক মিক্সড করে দিতে পারে। এখানে আমি একটা সিকিউ কনফার্ম করছি, এখানে টাইপ 1 আর টাইপ 2 মিলে একটা সিকিউ কনফার্ম করছি। অর্থাৎ তোমরা হাউ মাচ ইম্পর্টেন্ট এই টপিক গুলো তোমরা অবশ্যই বুঝতে পারবে, আর এর বাইরে কিন্তু কোনো কোশ্চেনই নাই। আচ্ছা, এরপরে দেখি টাইপ 5 এবং টাইপ 6 মোস্ট ইম্পর্টেন্ট টাইপ, এটা হচ্ছে ফাজানের পোলারায়ন নীতি, এগুলো সম্পর্কে আসে, এবং টাইপ 6 হাইড্রোজেন বন্ধন। ফাজানের পোলারায়ন নীতিতে আমরা কি কি শিখবো, গলনাঙ্ক ছিন্নকের হ্রাস বা বৃদ্ধি, এটা হচ্ছে ফাজানের পোলার নীতিতে শিখবো, বাট নিচের ক্ষেত্রে আরো ভালোভাবে এটা শিখতে পারবো। বাট ফাজানের পোলার নীতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট পানিতে অদ্রবণীয়তা কোনটি, যে হচ্ছে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড, AgF, AgCl, AgBr, এরপরে AgI, এগুলোর মধ্যে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকার ফাজানের পোলারায়ন নীতিতে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। ক্যাটায়ন এবং পোলারায়ন আকার এবং পোলারায়ন ক্ষমতা কার বেশি, ফাজানের পোলারায়ন নীতির এই ব্যাখ্যাগুলো তোমরা মনে রাখবে, সাথে হচ্ছে কোন দিকে বাড়ে কোন দিকে কমে, পর্যায়ের ক্ষেত্রে, গ্রুপের ক্ষেত্রে, এগুলো সম্পর্কে একেবারে সুস্পষ্ট তোমরা ধারণা রাখবে। এই টাইপের কোশ্চেন হবে। আমি কিন্তু একেবারে কোশ্চেনে শুধুমাত্র নাম বা প্যাটার্ন লিখে দিই নাই, এবং সাথে কিন্তু কোশ্চেনও লিখে দিয়েছি। যেমন টাইপে দিয়ে দেখো, টাইপ 1 এ দেখো, প্রত্যেকটা কোনগুলো বেশি প্র্যাকটিস করব, কোনগুলো আমাদের করতেই হবে, এগুলো থেকে যদি আরো শর্ট চাও তাহলে তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি টাইপ 6 এর হাইড্রোজেন বন্ধন ক্রমের সাথে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমরা যারা কলেজে পরীক্ষা দিছো, নির্বাচনীতে পরীক্ষা দিছো, দেখছো যে এই চারটা বারবার ঘুরে আসে, বা তোমরা ধরতেই পারতেছো না। তোমাদের কিন্তু একেবারে বইয়ের শেষের দিকে এই চারটারই হচ্ছে স্ফুটনাঙ্কের হচ্ছে
ক্রমে দেওয়া রয়েছে যে কোনটার বাড়ে বা কোনটার কমে। আর হাইড্রোজেন বন্ধন পানিতে আমরা শিখবো, যেমন এই যে এটা হচ্ছে গ্রুপ কিসের ক্ষেত্রে, যে অক্সিজেন, সালফার, এসিটিই, এরপর হচ্ছে তোমার কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, এগুলোর ক্ষেত্রে একেবারে A to Z সম্পূর্ণ তোমাদের ধারণা রাখবে আমাদের অনলাইন ব্যাচে প্রত্যেকটা আলোচনা করা হবে। আর অবশ্যই এগুলো তোমাদের কাছে দেওয়া হবে যাতে তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও। আশা করি যদি এই 6টা টাইপ অর্থাৎ 5 এবং 6 থেকে যদি পড়ো তাহলে 100% একটা সিকিউ পাবে। যারা চ্যাপ্টার 3 হচ্ছে খুবই কঠিন রাখছো বা স্কিপ করতে চাচ্ছ বা সব টপিক না পড়তে পারছো, তাই আমি বলবো যে ফার্স্ট 2টা পড়ো বা সেকেন্ড 2টা পড়ো, না লাস্ট 2টা পড়ো। যেগুলো প্রয়োজন 1 আর 2 টাইপও পড়তে পারো, 3 এর সাথে পড়লে 4 পড়তে হবে, 5 পড়লে 6ও পড়তে হবে। এভাবে করে পড়লে আশা করি তোমাদের জন্য ভালো হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে অবশ্যই তোমরা ফলো দিবে। আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো তোমরা তাহলে দ্রুতই পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এবং একটা স্ক্রিনশট তুলে নাও যাতে তোমাদের জন্য পুরো ভালো হয় এবং খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ধন্যবাদ সকলকে।